तो हेलो फ्रेंड्स, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल। तो তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও বেশ ভালোই আছি। তো আজ কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, তো আজ কিছু টিপস নিয়ে এসেছি যেগুলো তোমাদের ঘর পরিষ্কার করতে খুবই প্রয়োজনীয় আর ঘর সুন্দর থাকে। তো চলো, তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের অবশ্যই ভালো লাগবে, স্কিপ না করে তো দেখতে থাকো। তো কম বেশি আমাদের সবার বাড়িতে মেডিসিন থাকে, তো সেই মেডিসিনগুলো যেখানে সেখানে পড়ে থাকে, তো হঠাৎ করে খুঁজে পাওয়াটা যায় না। তো তাই দেখো যে একটা কৌটোর মধ্যে একসাথে করে এভাবে গুছিয়ে রাখলে তো জিনিসটা খুব সহজেই আমরা পেয়ে যাব আর হাতের সামনেও সবসময় থেকে যায়। তো এই যে এটা এখানে এবার রেখে দিলাম। আর সবার বাড়িতেই বেবি থাকে, তো বেবিরা হচ্ছে সিরাপটাই বেশি খায়, কারণ ট্যাবলেট খেতে পারে না। তো এই যে বেবিদের সিরাপগুলো এরকম একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে তো জিনিসটা একটা নির্দিষ্ট জায়গাতেও থাকছে আর সবসময় আমরা হাতের সামনে পেয়ে যাচ্ছি। তো এই যে দেখো আমার ছেলের যে মেডিসিনগুলো এভাবে গুছিয়ে রাখলাম এই ট্রের মধ্যে। আর কম বেশি সবার বাড়িতে আমরা মশারি ইউজ করি, তো মশারিটা ভাঁজ করে রাখলে না মানে ভাঁজ থাকে না, তো তাড়াতাড়ি খুলে যায়। তো এই মশারিগুলো একটা ব্যাগের মধ্যে, আর সবার বাড়িতে এই রকম ধরনের অনেক গিফটের ব্যাগ থাকে, তারপর জিনিসপত্র কিনলেও তো তার সাথে যে ব্যাগগুলো দেয় সেই ব্যাগের মধ্যে মশারিটা এভাবে ঢুকিয়ে রাখলে মশারির মধ্যে ধুলোবালিও কম পড়ে আর জিনিসটা সুন্দরভাবে একটা জায়গায় থেকে যায় আর ঘরটাও দেখতে ভালো লাগে, একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিলে সুন্দর লাগে। আর সবার বাড়িতেই আমরা চার্জার ইউজ করি, তো চার্জারগুলো এভাবে প্লাকের মধ্যে রাখলে দেখতে খুবই বিচ্ছিরি লাগে। তো এই যে এরকম টাইপের হটপট সবারই বাড়িতে থাকে, তো যে কোনো কৌটো তো সবার বাড়িতেই থাকে। তো এভাবে চার্জারগুলো আর হেডফোনগুলো একসাথে সুন্দরভাবে গুছিয়ে রাখলে একটা নির্দিষ্ট জায়গায় রাখলে হুট করে হাতের সামনে পাওয়া যায় আর জিনিসগুলো একটা জায়গায় থেকে যায়। আর ওভাবে প্লাকের মধ্যে লাগিয়ে রাখলে খুবই বাজে লাগে। তো এভাবে একটা জায়গায় রেখে দিলাম, তো দেখতেও জিনিসটা সুন্দর লাগলো আর জিনিসটা একটা জায়গায় থেকে গেল। আর আমরা সবাই এরকম ধরনের কাটা ক্লিপ ইউজ করি, তো জায়গায় জায়গায় আমরা রেখে দিই, হুট করে খুঁজেও পাওয়া যায় না। আর এগুলো হচ্ছে ছোট ছোট জিনিস। তো এরকম একটা ঝুড়ির মধ্যে, তো এই সমস্ত ঝুড়ি সবার বাড়িতেই কম বেশি থাকে, তো এই সমস্ত ঝুড়ির মধ্যে সবগুলো একসাথে করে রেখে একটা জায়গায় রেখে দিলে তো জিনিসগুলো হাতের সামনে পাওয়া যায় আর খুবই ভালো লাগে দেখতে। তো এই যে দেখো এবার আমি শোকেসের ওপরে এই ঝুড়িটা রেখে দিলাম, তো ফট করে হাতের সামনেও আমি পেয়ে যাব। তো এই যে আমাদের রোজকার কিছু প্রোডাক্ট, তো আমরা রোজ এই প্রোডাক্টগুলো ইউজ করি, তো এগুলো এইভাবে ড্রেসিং টেবিলের ওপরে রাখলে দেখতে খুবই বাজে লাগে। তো এই ধরনের বাস্কেটগুলোর মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখলে জিনিসটা একটা নির্দিষ্ট জায়গায়ও থেকে যায় আর দেখতেও অনেকটা ভালো লাগে। তো এই ধরনের বাস্কেটগুলো তোমরা অনলাইনে পেয়ে যাবে, তো আমি অনলাইন থেকে নিয়েছিলাম, খুব একটা বেশি দাম পড়বে না। তো এই যে এই বাস্কেটের মধ্যে জিনিসগুলো সুন্দরভাবে রোজকার জিনিসগুলো সাজিয়ে রাখলে দেখতে খুবই ভালো লাগে। আর এগুলো হচ্ছে রোজকার ইউজ করা জিনিসপত্র, তো আমার আর আমার ছেলের কিছু রোজ ইউজ করা জিনিসপত্র এর মধ্যে আমি রেখে দিচ্ছি আর এটা আবার ধরে আমি ড্রেসিং টেবিলের ওপরে রেখে দেব। তো জিনিসটা দেখতেও খুবই সুন্দর লাগে, একটা নির্দিষ্ট জায়গায়ও থেকে যাচ্ছে। তো এই ধরনের তোমরা বাস্কেটগুলোর মধ্যে জিনিসগুলো রেখে ইউজ করতে পারো। এই যে দেখো আমি ড্রেসিং টেবিলের ওপরে এবার এই বাস্কেটটা রেখে দিলাম, তো দেখতেও কতটা সুন্দর লাগছে আর জিনিসগুলো নির্দিষ্ট জায়গায়ও থেকে যাচ্ছে। আর কম বেশি আমরা সবাই সানগ্লাস, নাইট গ্লাস ইউজ করি, তো এই জিনিসগুলো জায়গায় জায়গায় রেখে দিলে দেখতে খুবই বাজে লাগে। তো এই যে এই ধরনের বাস্কেটগুলো, এটা হচ্ছে ব্রাশদানি, তো এটা আমার ঘরে অনেক দিন ধরেই ছিল, তো সেই ব্রাশদানির মধ্যে এটা আমি এভাবে রেখে তো এই মেন সুইচের ওপরটাতে রেখে দিচ্ছি, তো জিনিসটা একটা নির্দিষ্ট জায়গায় থেকে যাচ্ছে আর সুন্দরও লাগে একটা বাস্কেটের মধ্যে এই ছোটো ছোটো জিনিসগুলো রেখে দিলে। তো সবাই আমরা চুড়ি ইউজ করি, তো এভাবে ড্রেসিং টেবিলের ওপরে, তো শোকেসের ওপরে জিনিসগুলো রাখলে খুবই বাজে লাগে। তো এই যে এই ধরনের চুড়ি র্যাকগুলো তোমরা মেলাতে বা যে কোনো কাঠের দোকানে পেয়ে যাবে, তো এটা আমি মেলা থেকেই কিনেছিলাম, তো খুব একটা দাম না, তো 200 টাকা মতো নিয়েছিল এই চুড়ি র্যাকটা। তো সুন্দরভাবে একটা র্যাকের মধ্যে একটা চুড়ি এভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে আর চুড়িগুলো একটা জায়গায় থেকে যাচ্ছে, হুট করে ধরো আমরা কোনো সময় পরতে গেলে ফট করে নিয়ে পরতে পারি। তো এই যে দেখো এবার চুড়িগুলো সুন্দরভাবে আমি র্যাকের মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে তো এগুলা আমি হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় এবার আমি এই র্যাকটা রেখে দিচ্ছি। তো
তো জিনিসটা নির্দিষ্ট জায়গায় থেকে গেল আর দেখতেও কতটা সুন্দর লাগছে। তো এই ধরনের সাইড ক্লিপগুলো আমাদের অনেক প্রয়োজনীয়। তো অনেক চুল বাঁধতে এই ধরনের সাইড ক্লিপগুলো আমাদের লাগে। আর এগুলো হচ্ছে ছোট ছোট জিনিস, তো এগুলো জায়গায় জায়গায় থাকলে খুব সহজে খুঁজে পাওয়া যায় না। তো তখন কোথাও যেতে নিলে খুবই অসুবিধে হয় জিনিসগুলো খুঁজে বের করতে। তো এই যে দেখো, এই ধরনের বাস্কেটগুলোর মধ্যে রেখে দিলে খুবই ভালো। আবার এই ধরনের ছোট ছোট বাস্কেট সবার বাড়িতে কম বেশি থাকে। তো এটা হচ্ছে আমার একটা শমপাপড়ির মানে বাস্কেট, এটার মধ্যে শমপাপড়ি ছিল, তো সেটা শেষ হয়ে গেছে। তো এটাকে আমি সুন্দর করে ধুয়ে এর মধ্যে আমি এই সাইড ক্লিপগুলো রেখে দিলাম। তো জিনিসটা নির্দিষ্ট একটা জায়গায় থেকে গেল। আর এটা হচ্ছে আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস, সেফটি পিন। তো আমাদের এটা সবসময়ই কাজে লাগে। তো এই ছোট ছোট জিনিসগুলো খুঁজে পেতে খুবই অসুবিধে হয়। তো এই যে দেখো, এই ধরনের ছোট্ট ছোট্ট বাস্কেটগুলোর মধ্যে এই জিনিসগুলো রেখে দিলে খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর জিনিসগুলো খুব সহজে আমরা পেয়ে যাই একটা জায়গায় রাখলে। তো দেখো, এই সেফটি পিনগুলো এই ছোট্ট বাস্কেটটার মধ্যে রেখে এবার আমি একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিব। আর জিনিসগুলো খুব সহজে আমরা তাড়াতাড়ি কোথাও গেলে পেয়ে যাই। এগুলো ছোট ছোট জিনিস, এগুলো খুঁজে পেতে খুব অসুবিধা হয়। এই যে কাটা ক্লিপ, আমাদের নানান ধরনের চুল বাঁধতে মানে খোপা করতে এই কাটা ক্লিপগুলো খুবই প্রয়োজনীয়। বিশেষ করে বিয়েবাড়ি, অকেশন বাড়িতে আমাদের এই জিনিসগুলো খুবই প্রয়োজনীয়। তো এই সমস্ত জিনিসপত্রগুলি আমাদের জায়গায় জায়গায় থাকলে আমাদের খুঁজতে খুবই অসুবিধে হয়। তো এই যে দেখো, একটা কৌটোর মধ্যে এই কাটাগুলো আমি রেখে সুন্দরভাবে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেব। আর এই যে টিপের পাতা, এই টিপ খুঁজে পেতে তো আমার খুবই সমস্যা হয়, কারণ আমি সবসময় হাতের সামনে এই টিপটা খুঁজে পাই না। তো এই যে দেখো, এরকম একটা কৌটোর মধ্যে আমি টিপের পাতাগুলো একসাথে জড়ো করে রেখে দেবো একটা নির্দিষ্ট জায়গাতে। তো একটা নির্দিষ্ট জায়গাতে থেকে যাচ্ছে আর আমরা খুব সহজেই তাড়াতাড়ি এই জিনিসগুলো পেয়ে যাচ্ছি। তারপরে এই টেডিগুলো বাচ্চারা খেলনা করে, তো টেডিগুলোকে খেলার পর যেখানে সেখানে ফেলে রেখে দেয়। তো এই জিনিসগুলো একটা জায়গায় জড়ো হয়ে থাকলে দেখতে খুবই বাজে লাগে। তো এই যে এই ধরনের কর্নার র্যাকগুলোর মধ্যে যদি আমি পরপর সাজিয়ে গুছিয়ে রেখে দিই টেডিগুলো, তো ঘরটাও অনেকটা সুন্দর লাগে আর জিনিসটা নির্দিষ্ট একটা জায়গায়ও থেকে গেল আর দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখো, আমি এই আমার কর্নার র্যাকটার মধ্যে এবার টেডিগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখলাম। তো দেখতে তো খুবই সুন্দর লাগছে আর ঘরটাও ভালো লাগছে আর জিনিসগুলো একটা নির্দিষ্ট জায়গায় আমাদের থেকে গেল। আর আমি সবসময় আমার বেডটাকে ক্লিন রাখতে খুবই পছন্দ করি। তো এই যে দেখো, বেডটাকে সুন্দর করে এবার ঝেড়ে নিচ্ছে। তার বেডের মধ্যে যে আমরা তোষকটা মানে পেতে রাখছি, তো এই তোষকের মধ্যে যদি তোমরা একটা করে সুন্দর করে কাভার দিয়ে রাখো, তো মানে তোষকটা খুবই ভালো থাকে আর অনেক দিন টিকে যায় আর জিনিসটা ভালো থাকে। আর সবার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে, তো তাদের তো খুবই প্রয়োজনীয় এরকম যে তোষকের মধ্যে একটা করে কাভার লাগিয়ে রাখা। তো জিনিসটা অনেক দিন টিকে যায় আর দেখতেও খুব একটা ভালো লাগে। তো দেখো, এই যে আমি আমার তোষকের মধ্যে এরকমভাবে একটা কাভার দিয়ে রাখছি। তো এই যে দেখো, আমি আমার বেডটাকে যেভাবে ক্লিন রাখতে খুবই পছন্দ করি। আর এই টেডিটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল। আর এই যে দেখো, এই বক্স খাটগুলো মানে সবার বাড়িতেই কম বেশি থাকে। আর এই বক্স খাটের মধ্যে এই কোনায় কোনায় প্রচুর ধুলো জমে যায় আর এগুলা কাপড় দিয়ে পরিষ্কার করলে কাপড় দিয়ে পরিষ্কার হয় না। তো এই অপ্রয়োজনীয় ব্রাশগুলো যে সবার বাড়িতেই থাকে, তো এই ব্রাশগুলো দিয়ে কোনায় কোনায় এভাবে ঘষে ঘষে তুললে তো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো তোমরা এভাবেই ব্রাশ দিয়ে পরিষ্কার করবে, দেখবে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। এই টিপসগুলো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।